আমরা হিন্দু সনাতনীরা হিন্দু শাস্ত্র না জানবার জন্য আমাদের ধর্মের কিছু তথ্যগুলিকে বিকৃত করে নোংরা তার ব্যাখ্যা দিয়েছেন। সনাতন ধর্মকে বিকৃত করে আর আমরা সেই সকল তথ্যগুলি না জানবার কারণে সেই বিকৃত তথ্যগুলিকে বিশ্বাস করে আমাদের সমাজে সন্তানদেরকে সেই বিকৃত তথ্য দিয়ে আমাদের সন্তান এবং সনাতন সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটি তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি। আমি পুষ্পেন্দু আর আপনারা দেখছেন বেঙ্গলি শাস্ত্রকথা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও তথ্য পাওয়ার জন্য। আমরা অনেকের কাছে শুনেছি ব্রহ্মাজি নাকি নিজের কন্যাকে সরস্বতীকে বিবাহ করেছিলেন। ব্রহ্মাজি সরস্বতীকে সৃষ্টি করবার পর সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে ব্রহ্মাজি সরস্বতীকে বিবাহ করেন। এই তথ্য সকল অবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে থেকে পাওয়া যায়। আসল সত্য কি? চলুন আজকে ভিডিওতে এই আসল তথ্যটি জানতে চলেছি। আসল তথ্য হলো বা আসল সত্য কথা হলো মাতা সরস্বতী ব্রহ্মার কন্যা নয়। কখনই ব্রহ্মাজি মাতা সরস্বতীকে সৃষ্টি করেননি। মাতা সরস্বতী ব্রহ্ম কন্যা। ব্রহ্মা বৈরফলা মই ভয় আকার, ব্রহ্মা আর ব্রহ্ম বৈরফলা মই ভয়, ব্রহ্ম কন্যা। তাই মাতা সরস্বতী যে ব্রহ্ম কন্যা। ব্রহ্ম মানে হচ্ছে পরম ব্রহ্ম, যিনি এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি আসল পরম ব্রহ্ম, যিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সরস্বতী, কালী সবাইকে সৃষ্টি করেছেন, যার কোনো নিরাকার, যিনি নিরাকার, সেই ব্রহ্মপুত্রী হচ্ছে সরস্বতী। আপনারা এই শ্লোকটি শুনুন। এই শ্লোকটি শুনলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে সরস্বতী কখনো ব্রহ্মার পুত্রী নন বা ব্রহ্মার কন্যা নন। সরস্বতী ব্রহ্ম কন্যা। শ্লোকটি হলো ওম সরস্বতে বিদ্মহে ব্রহ্মপুত্রী ধীমহে তন্ন দেবী প্রচোদয়া। এই শ্লোকটি ভালোভাবে বুঝলে দেখবেন এখানে ব্রহ্মার পুত্রী নেই, ব্রহ্মপুত্রী। এর মানে হচ্ছে মাতা সরস্বতী ব্রহ্মপুত্রী, ব্রহ্মার নয়। আর আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে এই রকম ধরনের ছোটোখাটো ভুলের জন্য আমাদের হিন্দু শাস্ত্রের যে মূল তথ্যর ব্যাখ্যাটা একেবারে পাল্টে বিকৃতি করে আমাদের ধর্মকে ছোট করা হয়। এটা হচ্ছে এর কারণ হচ্ছে আমরাই। কারণ আমরা হচ্ছে এই ছোট ছোট তথ্যগুলো না জানার কারণে, না শেখার কারণে আমাদের হিন্দু সমাজ যত দিন যাচ্ছে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলছে। এবং এই ছোটোখাটো তথ্যগুলিকে এরা যারা যে ধর্মের বিকৃতি করেন তারা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা ব্রহ্মা আর ব্রহ্ম দুটো প্রায় একই ধরনের উচ্চারণ, তাই আমরা একটু গুলিয়ে ফেলে এটাকে ভুল ব্যাখ্যাতে নিয়ে গেছি। ইন্টারনেটে তো বিভিন্ন রকম ভিডিও শেয়ার হয়, তো আজকের আমি একটা অনুরোধ করব সমস্ত সনাতনী ভাইদের কাছে, এই ভিডিওটি যেন সমস্ত সনাতনীদের ভাইদের ঘরে ঘরে পৌঁছে যায়, যাতে এই ভুল তথ্যটা আর কেউ না শুনতে পারে। তাই এই ভিডিওটি যত শীঘ্র সম্ভব সবার কাছে, সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।